আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যা ইসলামের প্রিয় দেশবাসী, দৃষ্টিতে কেমন আছেন হালাল নয়। আপনারা? আশা করছি ভালো আছেন। ডক্টর ইউনূসে ৩২ নির্বাচনের 3 পৃষ্ঠার দিন এই আগে যে চুক্তিতে তড়িঘড়ি করে দ্বিপাক্ষিক একটা চুক্তি করে বাণিজ্য, গিয়েছিল, আমদানি দেশটাকে বিক্রি শুল্ক করে দিয়েছিল। ও বাজার আপনারা শুনেন, সুবিধা তারপর নিয়ে বিশ্বাস যুক্ত করতে হবে। হয়েছে বেশ কিছু দেশে আইনা গুরুত্বপূর্ণ শহরের মানুষকে শর্ত। হালাল করে দিয়েছে। বাজার এখন উন্মুক্তকরণের ডক্টর ইউনূসের অংশ মুরিদেরা হিসেবে কি বলবে? অ্যানেক্স 2 তে বলা হয়েছে আমাদের আমেরিকাদের কাছ থেকে 14টা বিমান কিনতে হবে, যে বিমান আমাদের কোনো প্রয়োজন ছিল না। আমাদের নির্বাচনের 60 ঘন্টা আগে ইউনূস সরকার মার্কিন সাম্রাজ্যবাদের সাথে একটা দালালির চুক্তি করে গিয়েছে, যে চুক্তির মাধ্যমে বাংলাদেশকে তার শুল্ক থেকে বঞ্চিত করা হয়েছে এবং বাংলাদেশের উপর প্রায় 1630টি পণ্যের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, যে পণ্যগুলি আমরা অন্য জায়গা থেকে কম মূল্যে আমদানি করতে পারতাম। গম, তুলা এবং রাসায়নিক নানান দ্রব্য, এলএনজির মতো খুবই গুরুত্বপূর্ণ জ্বালানি, এগুলি আমাদের এখন আমেরিকার কাছ থেকে বাধ্যতামূলকভাবে আমদানি করতে হবে। আমাদের আমেরিকাদের কাছ থেকে 14টা বিমান কিনতে হবে, যে বিমান আমাদের কোনো প্রয়োজন ছিল না। এইরকম ভাবে আমরা কার সাথে চুক্তি করব, কার সাথে চুক্তি করতে পারবো না, সেগুলি নির্ধারণ করে দেওয়া হয়েছে এই চুক্তিতে। ফলে এই চুক্তি একটা দাসখতের চুক্তি। এই চুক্তি আমরা বাতিলের দাবি জানাচ্ছি এবং এই দাবিতে আমরা আজকে সংসদে স্মারকলিপি দিতে যাচ্ছি। পণ্যের শুল্ক ছাড় দিতে হবে, আর আমরা 1200 কোটি টাকার বেশি শুল্ক হারাবো। আমাদের প্লেন কিনতে হবে, গম কিনতে হবে, আমাদের কাঁচামাল কিনতে হবে, ওষুধের তুলা কিনতে হবে, যেগুলি আমরা অন্যান্য জায়গা থেকে অনেক কমে কিনতে পারতাম। এইরকম ভাবে এবং রাশিয়া, চীনের সাথে মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে বাধা নিষেধ আরোপ করা হয়েছে। আমেরিকা যেখানে বাধা নিষেধ দিবে সেখানে আমাদের বাধা নিষেধ দিতে হবে। কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমরা অন্তর্বর্তীকালীন সরকার চুক্তি করে গিয়েছে, এই সরকারকে এই চুক্তি বাতিল করে প্রমাণ করতে হবে যে তারা যে বলেন বাংলাদেশ ফার্স্ট, এইটা যে শুধুমাত্র একটা মুখের কথা না, এটা যদি কাজের কথা হয় তাহলে তাদেরকে এই চুক্তি বাতিল করে এটা প্রমাণ করতে হবে। আর তারা হলে আমরা ধরে নেব তারাও আগের সরকারগুলির মতো সাম্রাজ্যবাদের সাথে আঘাত করেই ক্ষমতায় থাকতে চায়। স্মারকলিপি দিয়ে বর্তমান অধিবেশনে এটা বাতিলের যাতে দাবি উত্থাপন করা হয় সে বিষয়ে আমরা স্মারকলিপি পেশ করব। শুধু স্মারকলিপির কর্মসূচি দিয়েছি, আমরা প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি দিয়ে হলেও জাতীয় স্বার্থ রক্ষায় আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। আমরা রাজপথ অবরোধ, হরতাল, বিভিন্ন রকম কর্মসূচি জনগণকে সাথে নিয়ে দিয়ে আমরা এই চুক্তি বাতিলের দাবিতে সর্বাত্মক লড়াই করব। আমরা এটাই শুধু বলতে পারি যে এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা ছিলেন খলিলুর রহমান, তাকে আবার এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই মার্কিন চুক্তি নিয়ে আজ পর্যন্ত সরকারের কোনো ব্যক্তি কোনো রকম নেতিবাচক শব্দ উচ্চারণ করেননি। এখান থেকে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে এবং এটা ভেবে নেওয়ারও যথেষ্ট কারণ রয়েছে যে সরকার আসলে মার্কিনীদের সাথে একটা আপোষমূলক সম্পর্কে যেতে চায় কিনা। কিন্তু আমরা বলতে চাই জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ করে কোনো রকম আপোষ জনগণ মেনে নেবে না এবং আমরা আমাদের আন্দোলন সেরকম চালিয়ে যাব। নির্বাচনের 60 ঘন্টা আগে যে চুক্তি হয়েছে সেই চুক্তিটি প্রকাশিত হয়েছে, সেই রিসিপ্রোকাল ট্যারিফের যে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টের কোন ধারায় কি লেখা আছে প্রত্যেকটা বিষয় আমাদের সামনে আছে। ফলে চুক্তি নাই এই কথা বলে তিনি কি বোঝাতে চেয়েছেন তিনি সেটা সংসদে বলুক, সংসদে বিষয়টা উঠুক, এটার উপরে আলোচনা হোক। আমরা দেখতে চাই যে কারা জনগণের পক্ষে অবস্থান নেন আর কারা দেশ বিক্রি করার পক্ষে অবস্থান নেন। এটা জনগণের সামনে উন্মোচিত হোক, সেই দাবিতে আমরা সংসদে এর উপর আলোচনা করার আহ্বান জানাই। যারা দেশপ্রেমী তারাই শুধু ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিন। দেশ বিক্রি করার কি পরিকল্পনা করেছে? শুধু অর্থনীতি শাখা অচল করে দেওয়ার জন্য এই পরিকল্পনা করছে, আর কিছু নয়। সবাই শেয়ার করে দিন ভিডিওটা।